আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। আজ আমরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ অডিটর পদে প্রশ্ন সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 29/3/2024। সময় ছিল 90 মিনিট এবং পূর্ণমান ছিল 100। তো প্রথমে দেওয়া ছিল বাংলা অংশ, যে সংক্ষেপে লিখুন উন্নয়নের রোল মডেল বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের উন্নয়নের রোল মডেল সম্পর্কে একটি ছোট্ট করে একটি টিকা লিখতে বলতেছে। সেটা উত্তর আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর 2 নম্বরে দেওয়া আছে সন্ধি বিচ্ছেদ করুন। কণিক, কণ যোগ ইক, কণিক। এরপর হচ্ছে দাবানল, দাব যোগ অনল, দাবানল। এরপর 3 নম্বরে দেওয়া আছে ব্যাস বাক্য সহ সমাস লিখুন। ক নম্বর হচ্ছে সহজাত, একই সময়ে জাত সেটা হচ্ছে বহুব্রীহি, একই সময়ে জাত সেটা হচ্ছে বহুব্রীহি। তারপর খ নম্বর হচ্ছে অনিয়ম, নয় নিয়ম, এটা হচ্ছে তৎপুরুষ সমাস। অনিয়মের হচ্ছে ব্যাস বাক্য হচ্ছে নয় নিয়ম, আর এটা হচ্ছে তৎপুরুষ সমাস। এরপর 4 নম্বর আছে শুদ্ধ বানান লিখুন। বুদ্ধিজীবী, বয় ঋষিকার বু, দয় ধয় ঋষিকার, জয় দিগিকার জি, বয় দিগিকার বি, বুদ্ধিজীবী। তারপর হচ্ছে সংবর্ধনা, সেটা হচ্ছে দন্ত স অনুসার ভ দয় র্যাপ দন্ত নয় কান্না, সংবর্ধনা। 5 নম্বর হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। হামিদ বই পড়ে, এখানে হামিদকে বলতেছে, হামিদকে কারক ও বিভক্তি নির্ণয় করতেছে। তাহলে হামিদ যেহেতু এখানে কর্তৃকারকে প্রথমা বিভক্তি। এরপর হচ্ছে খ নম্বরে বাবাকে বড্ড পাই, তাহলে এখানে কাকে ভয় পাওয়া অর্থ হচ্ছে বাবাকে, যেহেতু ভয় পাওয়া হচ্ছে সেদিকে উপাদানায় দ্বিতীয় বিভক্তি। 6 নম্বরে দেওয়া আছে এক কথায় প্রকাশ করুন। উপস্থিত বুদ্ধি আছে যা, সেটা হচ্ছে প্রত্যুৎপন্নমতি। খ নম্বর হচ্ছে কোন বিষয়ে যা শ্রদ্ধা হারিয়েছে, বীতশ্রদ্ধা। 7 নম্বরে দেওয়া আছে মাত্রাবিহীন ব্যঞ্জন বর্ণ কয়টি ও কি কি। মাত্রাবিহীন ব্যঞ্জন বর্ণ 6টি, উ ইয় খণ্ডত অনুসার বিসর্গ। 8 নম্বর হচ্ছে যুক্ত বর্ণ ভেঙে লিখুন। এখানে বর্গীয় জ ইয় দেওয়া আছে, তাহলে বর্গীয় যোগ ইয়। তারপর এখানে হয় পরে দন্তন্য আছে, হ যোগ দন্তন্য। 9 নম্বর হচ্ছে গঠনগতভাবে বাক্য কত প্রকার ও কি কি। গঠনগত হচ্ছে বাক্য 3 প্রকার, সরল বাক্য, জটিল বাক্য, একটা হচ্ছে মিশ্র বাক্য। 10 নম্বর আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ও কোথায় জন্মগ্রহণ করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে ভারতে জন্মগ্রহণ করেন। 11 নম্বর হচ্ছে আধুনিক বাংলা গানের জগতে বুলবুল নামে খ্যাত কে, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। পুরুষবাচক শব্দ লিখুন, সেটা হচ্ছে বৈষ্ণব, বৈষ্ণবী। এরপর হচ্ছে খ নম্বর হচ্ছে কলোনি, দুঃখিত এখানে হচ্ছে কলু হবে, কলু হচ্ছে পুরুষবাচক, আর হচ্ছে কলোনি হচ্ছে স্ত্রীবাচক, এখানে কল আর সুকাল্য হবে, একটু কারেকশন নিলাম। এরপর 13 নম্বর আছে প্রমিত রীতিতে লিখুন। গড়িয়া তুলো, সেটা হচ্ছে ঘরে তুলো, মানে হচ্ছে চলিত রীতিতে প্রকাশ করতে বলে। হাঁটিতে, হাঁটতে। 14 নম্বর হচ্ছে ফেস ভ্যালু এর বাংলা অর্থ কি। ফেস ভ্যালু এর বাংলা অর্থ হচ্ছে আক্ষরিক মূল্য। এরপর ইংরেজি দেওয়া আছে ফিলিং দ্য গ্যাপস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে হচ্ছে হুইচ ইজ কান্ট্রি লংগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি, সেটা হচ্ছে, তাহলে এখানে হুইচ ইজ দ্য কান্ট্রি হবে, হুইচ ইজ দ্য কান্ট্রি লংগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি। বি নাম্বার হচ্ছে দিস ইজ, এখানে ইউনিক অপরচুনিটি। ইউ যদি বাউল মতো, অর্থাৎ বাউল থাকা সত্ত্বেও এখানে ইউ যদি ইউর মতো উচ্চারিত হয় তাহলে বাউল না বসে এখানে এ বসে, অর্থাৎ এর না বসে এ বসে। তারপর তো বলছে লুক দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, এখানে হচ্ছে লুক আপ হবে, এখানে লুকের পরে একটা আমাদের আছে, তাহলে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। তারপর হচ্ছে ইস্টারডে উই ডিড ইট, তাহলে হচ্ছে উই স্টারডে উই ডিড ইট হবে। তারপর হচ্ছে আই সো এ ওয়ান আইড ম্যান, ও দিয়ে সকল শব্দের পূর্বে বসে, শুধু ওয়ানের পূর্বে এ বসে। এরপরে 16 নম্বরে আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ইউজিং প্রিপোজিশন, এখানে আছে স্টে ট্রু টু ইউর ডিসিশন, তাহলে এখানে স্টে ট্রু টু ইউর ডিসিশন হবে। তারপর হচ্ছে ডু নট কোয়ারেল, এখানে হচ্ছে এখানে শূন্যস্থান আছে, ডু নট কোয়ারেল অ্যাবাউট দ্য ইস্যু, তাহলে হচ্ছে ডু নট কোয়ারেল অ্যাবাউট দ্য ইস্যু। সি নাম্বার হচ্ছে হাউ ডু ইউ
ইন্টেন্ড টু ডিল প্রবলেম, এখানে ডিলের পরে আমাদের শূন্যস্থান আছে, তাহলে এখানে ডিল উইথ আসবে। তাহলে হাউ ডু ইউ ইন্টেন্ড টু ডিল উইথ প্রবলেম। রিভড ধো দ্য ফ্যাক্টরি, তাহলে ফায়ার রিভড ধো দ্য ফ্যাক্টরি হবে, এখানে শূন্যস্থানে ধো বসবে। তবে এই নাম্বার হচ্ছে দ্য থিপ মেড, এখানে মেড অফ উইথ দ্য ক্যাশ, তাহলে হচ্ছে দ্য থিপ মেড অফ উইথ দ্য ক্যাশ। 17 নম্বর হচ্ছে রাইট দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড, এখানে হচ্ছে নমিনি, তো নমিনি সঠিক উচ্চারণ হচ্ছে এন ও এম আই এন ডবল ই নমিনি। তারপর হচ্ছে অ্যাডহক এ ডি এইচ ও সি হয় অ্যাডহক। তারপর হচ্ছে কারিকুলাম সি ও ডাবল আর আই সি ও এল ইউ এম কারিকুলাম। তারপর হচ্ছে গ্যারান্টি জি আর এ এন টি ডবল ই গ্যারান্টি। এরপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা আই এন এফ এল ইউ ই এন জে এ এস ইনফ্লুয়েঞ্জাস। 18 নম্বর হচ্ছে মেক সেন্টেন্স এন্ড ইন স্মোক, এন্ড ইন স্মোক মানে হচ্ছে ব্যর্থ হওয়া। অল হিজ প্ল্যানস এন্ড ইন স্মোক, তার সকল পরিকল্পনা ব্যর্থ হলো। তারপর হচ্ছে ব্যাড ব্লাড, ব্যাড ব্লাড মানে হচ্ছে শত্রুতা। দেয়ার ইজ নো ব্যাড ব্লাড বিটুইন দ্য টু ব্রাদার্স, অর্থাৎ বলছে যে তাদের দুই ভাইয়ের মধ্যে শত্রুতা চলমান। তারপর হচ্ছে ক্যারি দ্য ডে, ক্যারি দ্য ডে মানে হচ্ছে জয়লাভ করা। আওয়ার টিম উইল শিওরলি ক্যারি দ্য ডে। অল ইন অল মানে সর্বে সর্বা। হি ইজ দ্য অল ইন দ্য ফ্যামিলি। কাম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা বা রোগ থেকে মুক্তি পাওয়া। দ্য পেশেন্ট কাম রাউন্ড, অর্থাৎ রোগী রোগ থেকে মুক্তি পেল। এরপর 19 নম্বর আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। 26শে মার্চ আমাদের জাতীয় স্বাধীনতা দিবস, তাহলে হচ্ছে দ্য 26 মার্চ ইজ আওয়ার ন্যাশনাল এন্ড হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। তো খ নম্বর আছে আমার একটা হাত ঘড়ি আছে, সেটা হচ্ছে আই হ্যাভ এ রিস্ট ওয়াচ। এরপর হচ্ছে 6 নম্বরে সে প্রায় 6 ফুট, তাহলে হি ইজ অ্যাবাউট 6 ফিট, তাহলে হি ইজ অ্যাবাউট 6 ফিট। এরপর হচ্ছে পদ্মা কত বড় নদী, তাহলে হচ্ছে হাউ বিগ রিভার দ্য পদ্মা ইজ, এখানে হচ্ছে আশ্চর্যক চিহ্ন থাকবে একটা, তাহলে হচ্ছে হাউ বিগ দ্য রিভার দ্য হাউ বিগ রিভার দ্য পদ্মা ইজ। তারপর হচ্ছে মধু খেতে মিষ্টি, তাহলে হচ্ছে হানি সুইট টু টেস্ট, হানি সুইট টু টেস্ট। এরপর 20 নম্বরে দেওয়া আছে রাইট এ শর্ট, অর্থাৎ ক্রাইসিস ম্যানেজমেন্ট ইন প্যান্ডামিক, অর্থাৎ সেটা উত্তর আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। 21 নম্বর হচ্ছে এক বিক্রেতা 10টি কলম যে দামে কিনে 8টি কমলায় সেই দামে বিক্রি করে, তাহলে শতকরা তার লাভ বা ক্ষতি হবে কত। তাহলে যেহেতু 10টা কলম ক্রয় করে, তাহলে হচ্ছে 10টি কমলার ক্রয় মূল্য হচ্ছে ক টাকা, তাহলে হচ্ছে একটি কমলার ক্রয় মূল্য হবে ক বাই 10 টাকা। আবার যেহেতু 8টা কলা সেই দামে বিক্রি করে, তাহলে লিখবো যে 8টি কলা বিক্রয় মূল্য হচ্ছে ক টাকা, তাহলে একটি কলা বিক্রয় মূল্য হচ্ছে ক বাই 8 টাকা। তাহলে অবশ্যই যেহেতু এখানে আমাদের 8টা কলা বিক্রি করতেছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই লাভ হচ্ছে, তাহলে হচ্ছে ক বাই 8 বাই হচ্ছে ক বাই 10। তাহলে 8 এবং 10 এর লসাগু করলে হয় 40, অর্থাৎ 40 যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 5, 5 দিয়ে করে গুণ করলে 5 ক, আর 10 দিয়ে যদি 40 ভাগ করি তাহলে হচ্ছে 4, 4 দিয়ে করে গুণ করলে হচ্ছে 4 ক। তাহলে 5 ক থেকে 4 ক চলে গেলে থাকে 1 টাকা, তাহলে ক বাই হচ্ছে 40। তাহলে এই যে এই লাভটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের লাভটা হচ্ছে এই টাকার মধ্যে, যেহেতু আমাদের ক্রয় মূল্য থেকে লাভ হচ্ছে, তাহলে ক বাই 10 টাকায় লাভ হয়, ক বাই 40 টাকায় 1 টাকায় লাভ হবে, সুতরাং 100 টাকায় লাভ হবে। তাহলে আমাদের এদিক দিয়ে ক আর এদিক দিয়ে ক কেটে দিব, আমাদের এদিক দিয়ে এই শূন্য এবং এই শূন্য কেটে দিব, আর এই 4 দিয়ে যদি আমরা 100 কাটি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 25, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে 25%, তো উত্তর হচ্ছে আমাদের 25%। এরপর 22 নম্বর আছে উৎপাদকে বিশ্লেষণ করুন। a কিউব মাইনাস 9b কিউব প্লাস হচ্ছে a প্লাস b হোল কিউব, এটা উৎপাদক কত বলছে, তাহলে আমাদের সমাধানটা হচ্ছে আমাদের এখানে a কিউব যা ছিল এখানে মাইনাস b কিউব দিব, আর মাইনাস দিব আমরা 8b কিউব। এটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমরা যেহেতু এখানে 9টা দেওয়া আছে, 9টা থেকে আমরা এখানে একটা মাইনাস করে দিছি আলাদা, আর 8টাকে আলাদা করে রাখছি, আর এখানে ডান পাশে যা ছিল তাই রেখে দিছি। তাহলে আমাদের এইটাকে এক পাশে রাখবো এবং হচ্ছে এইটাকে এইখানে রাখবো, মাইনাস 8b কিউবটা এটা আমরা a প্লাস b হোল কিউবের ডানে নিয়ে যাব।
তাহলে এই পর্যন্ত আমাদের একটা সূত্র পরে a কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়েছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে তার সূত্র। আর এই পর্যন্ত সূত্র পরে এটাকে যদি আমরা টোটালটাকে যদি আমরা ইয়া ধরি তাহলে হচ্ছে a কিউব মাইনাস হচ্ছে বি কিউব, তাহলে এই বি রে আমরা এখানে 2b বানাবো, তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস হচ্ছে 2b কিউব। তাহলে আমাদের এটা যা ছিল এখানে তাই রেখে দিব, এরপর হচ্ছে এটাকে আবার সূত্র দেব, তাহলে এটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের সূত্র পরে। তার সূত্র হচ্ছে a মাইনাস বি ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যা ছিল সেম ভাবে এটা রেখে দিব। এখানে হচ্ছে a যা ছিল, তাহলে এখানে মাইনাসের দুইটা বিপরীতে প্লাসের একটা বি চলে গেলে a মাইনাস বি থাকে। আর এখানে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সূত্র পাই, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এবং 2 তে যদি আমরা এর গুণ করি তাহলে হচ্ছে 2ab, এবং b তে যদি 2 গুণ করি 2b স্কয়ার। তারপর তো হচ্ছে আমাদের এখানে 2 দুগুণে 4 4b স্কয়ার। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে আমাদের এটা যা ছিল এখানে তাই থাকবে। এখন এখানে a মাইনাস বি রাখবো, এখানে হচ্ছে a স্কয়ার একটা, এখানে যা ছিল তাই থাকবে, এখানে 2ab প্লাস এর ছিল আর এখানে দুইটা, তাহলে দুইটা হচ্ছে 4টা, তাহলে এখানে 4ab, আর এখানে বি স্কয়ার একটা আর এখানে দুইটা সমান 3টা আর এখানে হচ্ছে 4টা, তাহলে হচ্ছে আমাদের 7টা বি স্কয়ার। তাহলে এখানে a মাইনাস বি আছে, এখানে a মাইনাস বি আছে, আমরা একটা a মাইনাস বি কমন নিয়ে যাব। কমন নিয়ে গেলে এখানে আমাদের থাকতেছে হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে আমাদের বি স্কয়ার, আর এখানে থাকতে হচ্ছে আমাদের প্লাস a স্কয়ার প্লাস 4ab প্লাস হচ্ছে 7b স্কয়ার। তাহলে হচ্ছে 7b স্কয়ার যদি হয় তাহলে এখানে a স্কয়ার একটা আর এখানে একটা, তাহলে হচ্ছে এখানে দুইটা 2a স্কয়ার, আর এখানে হচ্ছে ab একটা আর এখানে হচ্ছে 4টা সমান সমান হচ্ছে 5ab, আর এখানে b স্কয়ার আর এখানে 7টা, তাহলে হচ্ছে 8টা b স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর 2 নম্বরে দেওয়া আছে 9x স্কয়ার মাইনাস 9x প্লাস মাইনাস 4, এর মিডল টার্ম কত বলতেছে। তাহলে 9x মাইনাস আমরা 4 নং কত হবে 36, 36 যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে 9টা পাওয়া যাবে। তাহলে আমরা এখানে একটা কাজ করব, এখানে এই 9x স্কয়ার মাইনাস 9x মাইনাস 4 এ যদি ভাঙি তাহলে হচ্ছে 4 নং 36, 36 যদি আমরা ভাঙি তাহলে 3 12 হচ্ছে 36, তাহলে আমাদের এখানে লিখতে পারি যে 9x স্কয়ার মাইনাস এর হচ্ছে 12x এবং হচ্ছে প্লাস এর হচ্ছে আমাদের 3x এবং হচ্ছে মাইনাস এর হচ্ছে আমাদের 4, কারণ হচ্ছে মাইনাসের 12টা থেকে প্লাসের 3টা চলে গেলাম, মাইনাসের 9টা থাকবে। এখন এই দুটো থেকে একটা কমন নিব এবং এই দুটো থেকে কমন নিতে, এই দুটো থেকে আমরা যদি একটা 3x কমন নিয়ে যাই, অর্থাৎ এই যে এই 3x টা হচ্ছে এখানে, তাহলে 9টা থেকে যদি আমরা কমন নিয়ে যাই 3টা, তাহলে আর থাকতেছে 3x, আর হচ্ছে এখানে 12 যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে এখানে 4, আর এখানে যেহেতু আমাদের কোনো কমন যায় না তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা 1 থাকবে এবং 3x মাইনাস হচ্ছে 4, তাহলে এখানে 3x মাইনাস 4, এখানে 3x মাইনাস 4 একটা কমন যাবে, আর এখানে 3x প্লাস 1 যা ছিল তাই থাকবে। এরপর হচ্ছে 23 নম্বরে দুইটি সংখ্যার যোগফল 10 এবং বিয়োগফল 2 হলে ছোট সংখ্যাটি কত হবে। তাহলে আমাদের ছোট সংখ্যাটি কত হবে সেটা আমাদেরকে বের করতে বলতেছে। তাহলে মনে করি বড় সংখ্যাটি হচ্ছে ক আর ছোট সংখ্যাটি হচ্ছে খ। তাহলে প্রথম শর্ত মতে যেহেতু দুটি সংখ্যার যোগফল, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ক প্লাস ক সমান হচ্ছে 2, এবং হচ্ছে বিয়োগফল হচ্ছে 2 হলে তাহলে খ মাইনাস ক সমান হচ্ছে 2। তাহলে দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের 2ক, অর্থাৎ আমাদের এই ক আর এই ক কাটা যায়, তাহলে হচ্ছে 2ক সমান হচ্ছে 10 আর 2 হচ্ছে কত 12। তো 1 নং এবং 2 নং যোগ করলে হচ্ছে আমাদের 6 পাই, তাহলে হচ্ছে এই ক এর মান 2 নং সমীকরণে বসাই দিব, 1 নং সমীকরণে বসাই দিব। তাহলে ক প্লাস ক সমান যেহেতু 10, তাহলে ক এর মধ্যে আমরা 6 বসালে সমান ক, তাহলে 10 থেকে যদি আমরা 6 দিয়ে প্লাসের দিকে মাইনাস করে দিই তাহলে হচ্ছে 4 থাকে, তাহলে ছোট সংখ্যাটি হচ্ছে 4। এরপর 24 নম্বর হচ্ছে 10 বছর পূর্বে মা ও মেয়ের বয়স অনুপাত ছিল 4 অনুপাত হচ্ছে 1, তাহলে 10 বছর পরে মা ও মেয়ের বয়স অনুপাত 2 অনুপাত 1, মা ও মেয়ের বর্তমান বয়স কত। তাহলে মনে করি 10 বছর পূর্বে মায়ের বয়স হচ্ছে 4x এবং 10 বছর পূর্বে মেয়ের বয়স হচ্ছে x বছর। তাহলে মায়ের বর্তমান বয়স হচ্ছে যেহেতু আরো 10 বছর পরে, তাহলে 4x প্লাস হচ্ছে 10 এবং মেয়ের বর্তমান বয়স হচ্ছে x প্লাস হচ্ছে 10। তাহলে শর্ত মতো হচ্ছে 4x প্লাস হচ্ছে 10 এবং হচ্ছে 10 বা হচ্ছে x প্লাস 10 প্লাস হচ্ছে 10, যেহেতু 10 বছর পরের কথা বলতেছে তাহলে 2 অনুপাত 1,
তাহলে আমরা যদি এটাকে ভাগ করে নিই তাহলে হচ্ছে 4 ইন 10 আর 2 যোগ করলে হচ্ছে 20, নিচেও 10 আর 2 10 যোগ করলে হচ্ছে 20 আর 2 অনুপাত 1। তাহলে আমরা এখন এটা ক্রস গুণ করে নেব। তাহলে 1 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের এখানে 4x প্লাস হচ্ছে 20 এবং হচ্ছে 2 দিয়ে যদি আমরা x এর গুণ করি তাহলে 2x প্লাস হচ্ছে 14। তাহলে আমরা x এর দিক দিয়ে নিয়ে আসলে 4x মাইনাস হচ্ছে 2x আর এখানে 40 থেকে 20 মাইনাস করলে হচ্ছে 20, তাহলে x দ্বারা ভাগ করলে হচ্ছে 10। তা মা ওর বর্তমান বয়স 4 ইনটু হচ্ছে 10 প্লাস হচ্ছে 10 সমান হচ্ছে 50 বছর এবং হচ্ছে মেয়ের বর্তমান বয়স হচ্ছে আমাদের 20 বছর। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। এরপর সাধারণ জ্ঞান দেওয়া আছে, সংক্ষেপে উত্তর লিখুন। জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা গানটি রচয়িতাকে, সেটা হচ্ছে গাজী মাজহারুল আনোয়ার। কোন তারিখে বাংলাদেশে মেট্রো রেল উদ্বোধন হয়? 28 ডিসেম্বর 2022। বঙ্গবন্ধু 7 মার্চ ভাষণের সংবিধানে কোন তফসিলে বর্ণিত আছে? পঞ্চম। মাটির ময়না চলচ্চিত্রের পরিচালককে? তারেক মাসুদ। কোন দেশে আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন? সেটা হচ্ছে জার্মানি। বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত? 35। বাংলাদেশের প্রথম কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? সেটা হচ্ছে দিনাজপুর। বঙ্গবন্ধুর লেখা 2টি বইয়ের নাম লিখুন। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনা মোচা। বঙ্গবন্ধু কবে প্রথম বাংলাদেশী হিসাবে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন? সেটা হচ্ছে 25শে সেপ্টেম্বর 1974। নোবেলজয়ী প্রথম নারীকে? মাদার তেরেসা। এই ছিল আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অডিটর পদে প্রশ্ন সমাধান। ধন্যবাদ সবাইকে।